যারা এই মাঠের মধ্যে প্রবেশ করেছেন প্রত্যেক লোককে আপনারা এই মাঠের ঘেরে বাইরে বাইর করে দেন। आप लोग थोड़ा नेशनल लेना पड़ेगा। एक जने होगा जितना पब्लिक है हमारे अंदर पुलिस पड़ेगा साथ हमारा साथ से निकाल दीजिए। आप लोग निकाल दीजिए वहाँ कोई का पड़ेगा सिर्फ 3 से 4 आदमी रहेगा बाकी पार्टी को हमारा बाहर से निकाल दीजिए। परमिशन कितना पैसा मिला है परमिशन कैसे तुम्हारा क्या कितना पैसा मिला है किसका परमिशन लेके ये खुला है কি হয়েছে ঘটনা কোন তো? আচ্ছা, এখানে 45 কমলপুর 45-এর 29 বুথ সেন্টার কলারছড়ি 3 নম্বর কলারছড়ি বুথ সেন্টারের প্রিসাইডিং অফিসার এখানে আসার পর মাঠে আসার পর আলগাভাবে মাঠের একটু আড়ালে গিয়া একাভাবে ওই ব্যাটারি খুলছিল ইভিএম মেশিনের। তো ইভিএম মেশিনের ব্যাটারি খোলার ফলে পাবলিক জনসাধারণ দেখতেছে গিয়াছে এখানে কারে জিজ্ঞেস কইরা এখানে ব্যাটারি খোলা হয়েছে এই প্রশ্নটা করা হইল। এরপরে তাই নিয়ে একটু ভয় পাইছে। এখানে ভয় পাওয়ানোর পরে এখানে সবাই উচ্চ বাচ্চা একটু কথা কইছে, মানে কোন সাহসে কার অধিকারে এভাবে, মানে ইভিএম মেশিনটা তো 3টা যেহেতু আমরা এখানে 5টা যেহেতু আমরা এখানে ফাইট করতেছে 45 কমলপুরে, তাইলে তো 5টার মধ্যে 2-3টা যদিও না আইতে পারে, অন্যান্য পলিটিক্যাল লিডার আছে এখানে নিশ্চয়ই না, ওদের সামনে তো ব্যাটারি খুলতে হয়, কিন্তু উনি একা ব্যাটারি খুলছে এখানে। এই কারণে পাবলিক একটু মানে গরম হয়েছে, কথাবার্তা তর্ক বিতর্ক হয়েছে। এরপরে আমি ওনাকে ওখান থেকে নিয়ে স্ট্রং রুমে নিলাম, নিয়ে উনি এখানে সুস্থ আছে, ভিতরে আছে। যিনি এখানে রিটার্নিং অফিসার আছে ওনার কি কোনো ভূমিকা আছে এখানে? হ্যাঁ, উনি আমাকে পাও ধরে আমাকে ক্ষমা করুন ম্যাডাম বলেছে। আমি বলছি আমি ক্ষমা করবো কি করে তোমাকে, এই কথা বলে আমি ওনাকে ওখান থেকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে ঢুকিয়ে দিয়েছি। ওখান তিনি কোথায় আছে? স্ট্রং রুমের ভেতরেই আছে, এসডিএম স্যারও আছে এখানে। এসডিএম স্যার। আচ্ছা, ঘটনাটা কটার সময় হয়েছে? না 8টা, এখন 7টা 7:30 দিকটা। আচ্ছা, মেরি ঘটনাটা আরেকবার ঘটনাটা বিষয় আপনার মানে এটা বিষয়টা দেখবো বলে। হ্যাঁ, এসডিএম স্যার একটা আশা দিয়েছে আমাদের সব ইভিএম মেশিন রাখার পরে লাস্টে 45 নংয়ের 29 নং বুথ সেন্টারের এটি আমরা বসে মীমাংসা করা। আপনারা এখন কি চাইছেন? আমরা উচিত বিচার চাইছি। উনি একা এভাবে করা তো ঠিক না। এটি শুধু আমি তিপ্রামথার ক্যান্ডিডেট বলে বলছি না, বিজেপিও এখানে বাধা দিবে, এর মধ্যে কংগ্রেসেরও আছে এখানে ক্যান্ডিডেট, সবারই এটি বিরোধিতা, এটি সবাই কেউ ওনাকে অ্যাকসেপ্ট করবে না। কমলপুর কনস্টিটিউয়েন্সির 29 নম্বর ভোট কেন্দ্রে অঞ্জন শীল নামে একজন প্রিসাইডিং অফিসার এখানে কমলপুর বয়েজ স্কুলের মাঠে আসার পর একটা মাঠের কিনারে গিয়ে ইভিএম মেশিনের ব্যাটারি খোলা হয়েছে। তাই ব্যাটারি খোলার সময় ওখানে অন্যান্য পলিটিক্যাল পার্টিরা দেখে ওখানে ওনাকে একটু উচ্চবাচ্য কথা বলেছে, কার কোন অধিকারে এখানে এভাবে
খুলতে পারে, তা তো ঠিক, কিন্তু আমরা এখানে 3-4টা পলিটিক্যাল পার্টির লোক আছে, আমরা এখানে ফাইট করছি। তে আমাদের মধ্যে রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যালসের 2-3 জন লোককে নিয়ে তো ওনাদের সামনে কিন্তু আজকে এই ব্যাটারিটা খোলা উনির উচিত ছিল, কিন্তু আমাদেরকে কাউকেই কোনো পলিটিক্যাল পার্টিকেই জিজ্ঞেস না করেই উনি একা একা খুলেছে। এর জন্য এখানে একটু উচ্চবাচ্য কথা হয়েছে। এরপর আমি এসে স্ট্যান্ড আসলাম, আসার পর দেখি এখানে খুবই বেজাল সৃষ্টি হচ্ছে। সব নেতৃত্বের লোকরাই এখানে খুব মানে গরম মানে কথাবার্তা চলছিল। তো ওনাকে আমি ওখান থেকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে বাঁচিয়েছি। এখন স্ট্রং রুমে আছে উনি বসে। আমরা সব 45-এর সব ভোট কেন্দ্রের ইভিএম মেশিন জমা নেবার পর লাস্টে 29 নাম্বারের আমরা জমা নেব। প্লাস আমরা কথাবার্তা বলার পর আমাদের এসডিএম স্যার আমাদেরকে আশা দিয়েছে যে না, আমরা সব মীমাংসার দিকে যাব, কি হয়েছে কি না আমরা এটি একটা বসে কথা বলব। আস্তে আস্তে তং মগলে আরে বনি যেছে আশেপাশে সব লোক চলে গেছে। কত পয়সা আপনার